আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও যিনি মিম্বরে বসা আছেন আর যারা শ্রোতা রয়েছেন কেউই এই দাবি করতে পারবে না আমি 100% রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা। এ কথা আমি যেমন বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বলতে পারবো। তবে মুসলমান ভাইয়ারা আমার, অন্যায় সকলেই করে থাকে, কিন্তু সকল অন্যায় সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমার বান্দারা, দুনিয়াতে আমি তোমাদেরকে ইবাদতের জন্য, আমার আনুগত্য, আমার পূজা করার জন্য সৃষ্টি করেছি। তবে তুমি দুর্বল বান্দা মানুষ হওয়ার কারণে দুনিয়ার জীবনে বান্দা বহু হুকুমের লঙ্ঘন হবে, সেটা আমি রব জানি। তাই তো তোমার জন্য আমি তাওবার রাস্তা উন্মুক্ত করে রেখেছি। বান্দা, তুমি দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে তোমার বহু গুনাহ হয়ে যাবে, আমার বহু হুকুমের লঙ্ঘন হয়ে যাবে। বহু সময় এমন হয়ে যাবে তুমি নামাজ পড়তে পারো নাই, বহু সময় এমন হয়ে যাবে তুমি রোজাও রাখতে পারো নাই। তোমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তুমি এখনো পর্যন্ত হজ পালন করতে পারো নাই। তোমার উপর যাকাত ফরজ হয়ে আছে, তুমি অলসতার কারণে যাকাতও দিতে পারছো না। আরো দুনিয়ার কত হুকুম আমি রব্বুল আলামিনের রয়েছে, তুমি পালন করতে পারো না। কিন্তু আমার বান্দা, একটা জিনিস ভালোভাবে স্মরণ রাখবে, আমি রব্বুল আলামিন সকল অন্যায় যদিও বরদাস্ত করতে পারি, একটা অন্যায়ের কথা ভালোভাবে স্মরণ রাখবে, সেই অন্যায় আমি রব কখনোই বরদাস্ত করতে পারি না। সেই অন্যায়ের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক ব্যতীত অন্য যত গুনাহ রয়েছে, সকল গুনাহগারকে, সকল গুনাহের মুরতাকিবকে আমি রব চাইলে ক্ষমা করব, কিন্তু শিরকের মধ্যে নিমজ্জিত যে তাকে আমি রব ক্ষমা করতেই চাইব না। রব তাকে ক্ষমা করবেন না। এই কারণে লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি নিজ পুত্রকে শিরক থেকে দূরে থাকার জন্য উপদেশ দিয়েছেন। আমরা আমাদের সন্তানকে তো শিরক থেকে দূরে থাকার জন্য উপদেশ দেই না, সন্তানকে উপদেশ দেই কিভাবে ভালো টাকা ইনকাম করা যাবে, সন্তানকে উপদেশ দেই কিভাবে সমাজের মধ্যে নেতা হওয়া যাবে, সন্তানকে শিক্ষা দেই কিভাবে সমাজের লিডার হওয়া যাবে। সন্তানকে এই শিক্ষা দেই না সন্তানটা কিভাবে শিরক থেকে বাঁচবে। লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তিনি তার প্রিয় বৎস সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তান কি বাবা জান, আল্লাহর সাথে শরীক কেন করা যাবে না? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে যত জুলুম রয়েছে, দুনিয়ার মধ্যে যত হক নষ্ট করার গুনাহ রয়েছে, দুনিয়ার মধ্যে যত ধরনের জুলুম থেকে থাকে, সর্বাগ্রে সকলের ঊর্ধ্বে জুলুমের নাম হচ্ছে শিরকের জুলুম। কারণ দেখুন তো, ভালোবাসার মধ্যে শিরকত কখনো কাম্য হয় না। কোন যুবক যদি কোনো যুবতীর সাথে ভালোবাসা স্থাপন করে, ওই যুবক চাইবে তার বান্ধবীর সাথে আরো 100 জন ভালোবাসা করুক। কথা বুঝেন না? বুঝতে পারেন না মনে হয়? ভালোবাসা বুঝেন না? কোন যুবক চাই তার গার্লফ্রেন্ড বান্ধবীর সাথে আরো 100 জন যুবক ভালোবাসা করুক। গার্লফ্রেন্ড বান্ধবী বহু অন্যায় করে, বয়ফ্রেন্ড সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে, কিন্তু যখন টের পায় বান্ধবী শুধু আমার সাথে নয়, আরো 2-3 জনের সাথে পিটিস করে, তখন স্বামী দেখে তার আদরের বিবি, তার শখের বিবি, তার শখের স্ত্রী স্বামীর বহু হুকুম লঙ্ঘন করে, স্বামীর জন্য ভাত গরম রাখে না,
স্বামীর জন্য দরজা খোলা রাখে না, স্বামীর জন্য রাতের বেলায় জাগ্রত থাকে না, স্বামীর চাহিদা ঠিক মতো পুরা করতে পারে না, স্বামী সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে, কিন্তু যখনই রুচিশীল স্বামী দেখবে, রুচিশীল শব্দ ব্যবহার করেছি, যখনই রুচিশীল স্বামী দেখবে নিজের বিবি স্বামীকে রেখে অন্যের সাথে পরকীয়া করছে, তখন আর ক্ষমা না। কথা বলেন না কেন? আপনাদের সমাজ মাফ করে? স্ত্রী পরকীয়া করলে আপনাদের সমাজ মাফ করে? কারণটা কোথায়? কারণ ভালোবাসা কখনো শিরককে কাম্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি বড় মহাব্বত করে, বড় ভালোবেসে। ভালোবাসার মধ্যে যেহেতু তুমি অন্যকে শরীক করে ফেলেছো, পরকীয়া যেহেতু করেছো, এখন আর আমার ঘরে তোমার জায়গা নেই।